হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরাও যদি একজন ইউটিউবার, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি বলবো কিভাবে তোমরা কপিরাইট থেকে বাঁচবে। আমি একটা টাইটেল লেখার জন্য বন্ধুরা আজকে কপিরাইট খেয়ে গেছি, তাই আমি ভাবলাম তোমাদের জন্য ভিডিওটি শেয়ার করি। তো চলো বন্ধুরা, হোয়াইট স্টুডিওতে আমরা ওপেন হয়ে গেছি। এরপর তোমাদের আমি দেখাবো তোমরা কিভাবে টাইটেল লিখলেও কপিরাইট খাবে। তো দেখো বন্ধুরা, আমরা হোয়াইট স্টুডিওতে চলে এসেছি। এরপর আমি তোমাদেরকে ওই চ্যানেলে নিয়ে যাব যেখানে আমি কপিরাইট খেয়েছি। তো চলো বন্ধুরা, ওই চ্যানেলে এখন যাওয়া যাক। এরপর আমি সুইচ অ্যাকাউন্ট করে দেবো এখান থেকে, তাহলে আমি ওই চ্যানেলে চলে যাব। আর ওই চ্যানেলটা হলো বন্ধুরা আমার একটা ফিশিং চ্যানেল। তো বন্ধুরা, ওই চ্যানেলে এখন আমি চলে এসেছি। এরপর তোমাদের আমি দেখাবো কিভাবে আমি এই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খেয়েছি একটা ভুলের জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে উপরে ড্যাশবোর্ডে লেখা আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স 1, রেড কালারে যে 1 লেখা আছে তার মানে বন্ধুরা একটা কপিরাইট স্ট্রাইক আমার এসেছে। তোমরা বন্ধুরা 90 দিনের মধ্যে যদি চ্যানেলে 3টা কপিরাইট স্ট্রাইক দেখতে পাও তাহলে তোমাদের চ্যানেল ব্যান করে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন আমার কপিরাইট স্ট্রাইক আসেছে। তো চলো বন্ধুরা, এটা নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 29 জুলাই 2024 আমার কপিরাইট স্ট্রাইক এসেছে, আর এটা এক্সপায়ার হবে 27 অক্টোবর, মানে 90 দিনের পরে এটা অটোমেটিক চলে যাবে। সেটার জন্য টেনশন নিতে হবে না বন্ধুরা। আর বন্ধুরা, এটা কেনে কপিরাইট স্ট্রাইক এসেছে তোমরা আমার টাইটেলটা দেখলে বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এখানে টাইটেলটা লেখা আছে দ্য ফিশ সুইমিং ইন দ্য রোড, মানে কি মাছটা হচ্ছে যে রাস্তার উপর হাঁটছে। এটা একেবারে বাস্তব নয়। সেই রকম বন্ধুরা, তোমাদের টাইটেল লেখার আগে নিজেকে ধ্যান রাখতে হবে যে বাক্যটা সত্যি নাকি মিথ্যা।